ज्ञानतिमिरन्दस्य जनञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनामिने नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने कथाधामिनाय नमोगणेशाय नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जगद्गुरु श्री प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज। তাই আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থেকে জ্ঞানযোগ 34 নম্বর শ্লোক থেকে আমরা একটি শ্লোক পাঠ করার চেষ্টা করি। তাই যদিও আমার এই ভগবানের কোনো কথা বা কীর্তন কোনো রকমই আমার এই পুনরাবৃত্তি করা বা কীর্তন করা বা কোনো রকম কথা বলার যোগ্যতা আমার নাই, যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত আপনাদের হয় তো আপনারা নিজেগুলো ক্ষমা করে আমার আশীর্বাদ করবেন, যেন আমি আগামী দিনে সুন্দর করে ভগবানের কথা বলার প্রয়াস করতে পারি। তা আপনাদের চরণে আমার সশক্তি প্রণতি নিবেদন করে আপনাদের কৃপার ভিক্ষা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়। পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি। তাই জ্ঞান যুগে ভগবান খুব সুন্দর একটি আমাদের জ্ঞান দান করছে যে কীভাবে আমরা সদ্গুরুর থেকে জ্ঞান লাভ করতে পারি বা কী করে সাধুগুরু বৈষ্ণব তারা আমাদের কীভাবে জ্ঞানী পথে স্নান করবে। তিনি বলছেন এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি। তদ্বিদ্ধি প্রণিপাতেন হরিকৃষ্ণেন সেবয়া উপদিশন্তি জ্ঞানম জ্ঞানতত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন হরিকৃষ্ণেন সেবয়া উপদিশন্তি জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি। তা এই শ্লোকটিতে খুব সুন্দরভাবে ভগবান আমাদের বলছেন। এটি আমরা আগে শ্লোক অর্থটা আমরা করব। অর্থাৎ বিভিন্ন যজ্ঞের সেই জ্ঞান বৃদ্ধি জানবার চেষ্টা করে। প্রণিপাতে না সদ্গুরু শরণাগত হয়ে হরি প্রশ্নে না ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা সেবায়া সেবার দ্বারা উপদেশ দান করবেন তে তোমাকে জ্ঞানম জ্ঞান জ্ঞানী নহ আত্মতত্ত্ববেত্তা
তত্ত্ব তত্ত্ব দর্শিনঃ তত্ত্ব দর্শিনঃ দ্রষ্টব্যং। জয় শিল প্রভুপাদ কি প্রভুপাদকৃত অনুবাদ। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তো ভগবান খুব সুন্দরভাবে এটি আমাদের কীভাবে আমরা জ্ঞান গ্রহণ করব সদ্গুরুর কাছ থেকে বা শুদ্ধ বৈষ্ণব আচার্যদের কাছ থেকে যেটি বলেছেন যে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারায় তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তো শিল প্রভুপাদ এই তাৎপর্য খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কীভাবে আমরা এই সদ্গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করব। এই পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, এই পথ সত্যি দুর্গম। তাই পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন। ভগবান হচ্ছেন আদি গুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে 6:3-19 বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করছে। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ
গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন ঘৃণিত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বত্রভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। তাই সামনে আমাদের শ্রী শ্রী শ্রীমৎ শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা অনুষ্ঠিত হইবে। তাই সকলে আপনারা কৃপা করুন যাতে আমার এই সদ্গুরুর কৃপা আমি লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি।